خافوا ولا تحزنوا وأبشروا بالجنة ফেরেশতারা বলে, ভাই তুমি কোনো চিন্তা করিও না, ওয়ালা তাহজানু, এবং কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কুনতুম তুআদুন, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দেওয়া হয়েছে ইতিপূর্বে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তোমার রূহ বের হবে আর তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন পরের আয়াতে, 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা আরো বলে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা বলে, হে ভাই, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতেও তোমার সাথে আমরা আছি, চিন্তা করিও না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আর ওই জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে তাই তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ। এই জান্নাতে এরকম ফেরেশতারা এসে সুসংবাদ দেয়। তবে এই সুসংবাদ মৃত্যুর সময় আমাদের পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুইটা বিষয়। একটা হলো আল্লাহ আমাদের রব, এটা বলতে হবে। যারা বলে তাদের জন্য এই সুসংবাদ, এবং আল্লাহ আমার রব এটা বলে যারা অটল থাকে, অবিচল থাকে। তাহলে আল্লাহ তাআলা বললেন অটল থাকে, অবিচল থাকে, এর মানে বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ আমার রব এটা বললে আসতে পারে। তখন অটল অবিচল যারা থাকবে তাদের জন্য এই সুন্দর মওত। এই জন্য হাদিসের মধ্যে আছে মুমিনদের জন্য বিরাট উপহার হলো এই মওত। মুমিনদের জন্য বিরাট একটা উপহার। ভাইরা আমার, এই আল্লাহ তাআলা বলেছেন সাহাবায়ে কেরামের, এই সাহাবায়ে কেরাম তারা ঈমান এনেছেন, আল্লাহ আমার রব এটা বলেছেন, অবিচল থেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করো, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। সূরা বাকারার মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী, ওনার নাম হলো